হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার। এটি চালুর ফলে দেশের আকাশ সীমা ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি ও সক্ষমতা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে। বাংলাদেশের এভিয়েশন খাতে যুক্ত হলো নতুন এক মাইলফলক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার। নতুন এই কেন্দ্রের মাধ্যমে ৩৫০ নটিক্যাল মাইল বা ৬৫০ কিলোমিটার পর্যন্ত রাডার কভারেজ নিশ্চিত করা সম্ভব হবে। ফ্রান্সের থালেস গ্রুপের অত্যাধুনিক মাল্টিমোড রাডার প্রযুক্তি ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের উড়োজাহাজ শনাক্ত ও পর্যবেক্ষণ করা যাবে আরও নির্ভুলভাবে। এই সেন্টার থেকে সমন্বিতভাবে দেশের আকাশসীমা ব্যবস্থাপনা পরিচালনা করা হবে, যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণে সহায়ক হবে। এই সিস্টেম চালুর ফলে ফ্লাইট পরিচালনায় নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বাড়বে, কমবে ফ্লাইট বিলম্ব, নিশ্চিত হবে অধিক নিরাপত্তা। সমন্বিত ফ্লাইট ডেটা প্রসেসিং, রাডার ও এডিএস-বি প্রযুক্তির মাধ্যমে রিয়েল টাইম ডেটা নির্ভর সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে। এর ফলে আকাশসীমার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে জ্বালানি সাশ্রয়, অপারেশনাল দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর কাছে বাংলাদেশের আকাশসীমার আকর্ষণ বাড়বে। We are proud to launch a modern, automated air traffic management system that make our airspace safer, more efficient, and aligned with international standards. I would like to express my sincere gratitude to the government of France and all those involved in making this project a success. Their dedication and hard work have brought us to this important milestone. The government, under the leadership of our Honorable Prime Minister Tariq Rahman, remain steadfast in its commitment to growing this sector as well. The opening of the third terminal at Hajrat Shahjalal International Airport will be a major milestone for the newly elected government. I believe this new traffic management system will unlock significant opportunities for regional cooperation through integrated airspace management over a range of what I told before, though enhanced data sharing and close coordination with neighboring countries such as India and Myanmar, as I told, we are moving steadily towards establishing ourselves as a regional aviation hub. বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মুস্তফা মাহমুদ সিদ্দিক জানান, দীর্ঘদিন সীমাবদ্ধতা কাটিয়ে অত্যাধুনিক এটিএম সিএনএস সিস্টেম চালুর মাধ্যমে নিরাপত্তা, দক্ষতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা সম্ভব হবে। বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জিন মার্ক সেরে শার্লে বলেন, এই প্রকল্প দুই দেশের পারস্পরিক সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং ভবিষ্যতেও এভিয়েশন খাতে এই সহযোগিতা অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা আরও জানান, এই কেন্দ্র চালুর ফলে ওভারফ্লাই থেকে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে আকাশসীমা সম্প্রসারণ সহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে। এই আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর মাধ্যমে শুধু নিরাপত্তা নয়, বাড়বে দেশের আকাশপথের সক্ষমতা এবং আর্থিক সম্ভাবনা। ভবিষ্যতে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে দেশের অবস্থানকে করবে আরও শক্তিশালী। দিনরাত ২৪ ঘন্টা দেশের আকাশপথের সকল ফ্লাইট নজরদারিতে রাখার মাধ্যমে এটি কাজ করবে দেশের আকাশসীমার নীরব অভিভাবক হিসেবে। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।